শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধিক মূল্যে ডায়ালিসিস সামগ্রী এবং ঔষধ বিক্রি করতে আসা এক দালালকে আটক করল কর্তৃপক্ষ। ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী ঔষধ একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবারে হাতে নাতে ধরা পড়ে এক দালাল। মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম তাঁতি নামের এক কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিভিন্ন ধরনের ডায়ালিসিস সামগ্রী, ঔষধ ও একই কায়দার দুটি ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড বাজেয়াপ্ত করেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে এই সামগ্রীগুলি অধিক দামে হাসপাতালের রোগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা। ইয়াদাম তাঁতির সাথে শিবা দেব নামের আরও এক দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ঔষধ ও ডায়ালিসিস সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদাম তাঁতি। পরে ধৃত দালালকে পুলিশের কাছে সমঝে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, মেডিকেলে এই দালাল নিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এইগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। তো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন। তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ। আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল, আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে, ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজন যখন বললো কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল। তখন ব্যাগে করে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি উনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। শিলচর ঠিক বাড়ি আছে বাগান ইয়াতন থাকে শিবা দেব থাকে আর না এটা মানে আমার জানে যে মানে আমি জালাঙ্গা বাগানে রাখি গয়া ওটা না না এটা আমার চিনে আর কি যে মানে আমি জালাঙ্গা বাগানের লাগি ওটা করছি কেউ লোকে নাই ইচ্ছা করে 4 মাস